আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 1160 ইসরায়েলি সেনা হতাহত। এরপর জানিয়ে দিব ইউরোপের 3 দেশকে ইরানের হুঁশিয়ারি। এদিকে হঠাৎ কেন হেরে যাওয়ার আশঙ্কা ইউক্রেনের। এরপর জানিয়ে দিব ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার প্রমাণ মেলেনি। আরও জানিয়ে দিব রাশিয়ার সম্ভাব্য হামলার শঙ্কায় সতর্ক নেদারল্যান্ডস। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ভুয়া সতর্কবার্তা দিয়েছে অভিযোগ ইউক্রেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 1160 ইসরায়েলি সেনা হতাহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে 1160 ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহর অপারেশন রুমের তথ্য অনুযায়ী গত 1 অক্টোবর থেকে এ পর্যন্ত তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 110 জন ইসরায়েলি সেনা নিহত এবং 1050 জন আহত হয়েছে। একই সময়ে দখলদার বাহিনীর 48টি মেরকাভা ট্যাঙ্ক, 9টি সামরিক বুলডোজার, 2টি হামার গাড়ি, 2টি সাজোয়া যান এবং 2টি সৈন্যবাহী যান ধ্বংস করেছে হিজবুল্লাহ। এছাড়াও 6টি হারমেস 450 ড্রোন, 2টি হারমেস 900 ড্রোন এবং একটি কোয়াডকপ্টার গ্লাইডার ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 3544 জন লেবানিজ নিহত হন এবং 15,036 জন আহত হয়েছেন। দক্ষিণ লেবানন অঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক জনগণ এই হামলার প্রধান শিকার, যেখানে বসতবাড়ি, হাসপাতাল এবং মৌলিক পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউরোপের 3 দেশকে ইরানের হুঁশিয়ারি। ইউরোপের 3 দেশকে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। তেহরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি তেহরানে সফরে থাকা অবস্থায় এই হুঁশিয়ারি দিল আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য চলতি সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নেন্সের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। যদি তারা ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তেহরানও পাল্টা ব্যবস্থা নেবে। এদিকে রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠককালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়মকানুন অনুসারেই করছে। মাসুদ পেজেশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি ও জেসিপিও এর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির প্রতিশ্রুতি ভঙ্গের দিকে ইঙ্গিত করে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে ইরান এই চুক্তিতে তাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র একতরফাভাবে জেসিপিও এ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। হঠাৎ কেন হেরে যাওয়ার আশঙ্কা ইউক্রেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধে হেরে যাওয়ার শঙ্কা করছেন। মঙ্গলবার 19 নভেম্বর রাতে ফক্স নিউজকে তিনি এমন আশঙ্কার কথা জানিয়েছেন। ওই সাক্ষাৎকারের বরাতে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। জেলেনস্কি বলেছেন, যুদ্ধে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। মার্কিনিরা আমাদের প্রধান সামরিক সমর্থক। তহবিল বন্ধ হলে যুদ্ধে ইউক্রেন হেরে যাবে। ইউক্রেনের নেতা বলেন, এটি খুব বিপজ্জনক হবে যদি আমরা ইউরোপে ঐক্য হারিয়ে ফেলি। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য। জেলেনস্কির এ আশঙ্কার পেছনে রয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি আবার হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। তার আগেই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচার চালিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধে টাকা খরচের পরিবর্তে আমেরিকা
আমেরিকানদের জীবনযাত্রার উন্নতির জন্য করদাতাদের অর্থ ব্যবহার করবেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার প্রমাণ মেলেনি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, গত মাসে ইরানের পারচিন সামরিক স্থাপনার কোনো পরমাণু কেন্দ্র বা তাতে সংরক্ষিত পরমাণু উপাদানে ইসরায়েলের হামলা হয়নি। বুধবার ভিয়েনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে এক বক্তব্যে পারচিন ইরানের পরমাণু কর্মসূচির একটি বিশেষ উপাদান ধ্বংস করার দাবি করেছিলেন। গ্রোসি জানান, ইরান তার 60% সমৃদ্ধি ইউরেনিয়াম মজুদ সীমিত করতে সম্মত হয়েছে। এটি একটি ইতিবাচক দিক এবং আমরা যাচাই করেছি। তবে তিনি সতর্ক করেন, ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। আইএইএ এর সাথে ইরানের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা তুলে ধরে গ্রোসি বলেন, অনেক কাজ বাকি রয়েছে। 2015 সালের একটি চুক্তির আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছে, তবে চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে তেহরান পরমাণু কার্যক্রম বাড়িয়েছে। 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করে তেহরান এখন পরমাণু অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। রাশিয়ার সম্ভাব্য হামলার সংখ্যায় সতর্ক নেদারল্যান্ডস সরকার নর্থ সি অঞ্চলে নিরাপত্তা জোরদারে সাময়িকভাবে ব্যক্তিগত প্রতিষ্ঠানের অতিরিক্ত কর্মী ও সরঞ্জাম ব্যবহার করার পরিকল্পনা করেছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ডাচ সামরিক গোয়েন্দা সংস্থা এমআইভিডি জানিয়েছে, রাশিয়া নর্থ সি অঞ্চলের গ্যাস পাইপলাইন, উইন্ডমিল ও ডেটা হাবগুলোর ওপর নাশকতার চেষ্টা করতে পারে। গত বছর এই অঞ্চলের অবকাঠামো নিয়ে রাশিয়ার এমন পরিকল্পনার প্রমাণ পাওয়া গিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নৌবাহিনীর দুটি নতুন মাল্টিফাংশনাল সাপোর্ট ভেসেলসের আগমন পর্যন্ত এই সামরিক ব্যবস্থা কার্যকর থাকবে। এগুলো 2026 সালে চালু হবে বলে আশা করা হচ্ছে। নর্থ সি অঞ্চলে ডাচ অঞ্চলটি নেদারল্যান্ডসের স্থলভাগের 1.5 গুণ বড়। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ। এই সপ্তাহের শুরুতে বাল্টিক সাগরে দুটি সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। এর একটি ফিনল্যান্ড ও জার্মানির মধ্যে যোগাযোগ স্থাপন করে। এসব ঘটনা নাশকতার সন্দেহ আরও বাড়িয়েছে। রাশিয়া ভুয়া সতর্কবার্তা দিয়েছে অভিযোগ ইউক্রেন অভিযোগ করেছে রাশিয়া একটি বৃহৎ তথ্যগত মনস্তাত্ত্বিক আক্রমণ পরিচালনা করছে। মস্কো একটি ভুয়া সতর্কবার্তা ছড়িয়েছে, যেখানে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থার নামে প্রচার করা হয়েছে যে বড় পরিসরে বিমান হামলার হুমকি রয়েছে। বুধবার ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা সংস্থা এই তথ্য জানিয়েছে। এর আগে রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে যুক্তরাষ্ট্র। বুধবার বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেয়া হয়। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেঞ্জার অ্যাপে একটি বার্তা ছড়ানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে বিশেষ বড় আকারের ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা হবে।